শায়েক পূজারী ভণ্ড, প্রতারক, ফিতনাবাজ, আহলে খবিস এই মুজাফফর বিন মহসিন এই হারামখোর কি বলে আগে একটু শুনুন। আমার সাথে বাহাস করবে মুফতি নৌমান কাসেমি, ফরাজি, আর বগুড়ার একজন আছে শফি কাসেমি। বুঝছেন, ঘোষণা দিয়েছে। 2 নম্বর, আমি বলি যে আপনি আমাকে চ্যালেঞ্জ দিয়ে কি করবেন? আপনি এত পড়াশোনা করে এই কাসেমি, হাজারি, ফরাজি এরা এখন পর্যন্ত আল্লাহকেই চিনে না। আগে আল্লাহকে চিনেন, তারপরে সূরা ফাতিহা নিয়ে ওয়াজ করতে আসেন। এটা আমার পরামর্শ, কথা কি বুঝতে পারছেন? বাংলাদেশ পড়ে শেষ করে তারপরে দেওবন্দে গিয়ে ট্রিপল মুফতি হয়ে চলে আসছেন। এরপরে ওই জাহেল মুফতিগুলো বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই কথাটা কুফরি কথা, তাই না? যারা এই বিশ্বাস করে তারা কি মুসলিম না কাফের? তারা কাফের, নাউজুবিল্লাহ। নম্বর, যারা বলে আল্লাহ নিরাকার এরা মুসলিম না কাফের? কাফের। তা আপনি 15-16 বছর পড়ে বইপত্র ঘেঁটে আল্লাহকেই চিনেন না আপনি, তা আপনার সূরা ফাতিহা পড়াই কি আর না পড়াই কি কোনো দরকার আছে? আপনার সবই করতে পারেন, জানাজা সালাত ওযু ছাড়াও পড়তে পারেন। আপনি বুঝেননি কথা? আপনি জানাজা সালাত ন্যাংটা হয়েও পড়তে পারেন, কারণ আপনি আল্লাহকে চিনেন না এখন পর্যন্ত। নতুন করে বলার কিছু নাই। সে বাংলাদেশের ভিতরে আহলে হাদিসদের মধ্যে সর্বত্র সব থেকে বড় উগ্র এবং ফিতনাবাজ। এই ফিতনাবাজ কি বলেছে আপনারা অবশ্যই শুনলেন। তো তার এখন পন্দে এখন অনেক ভয় ধরেছে। 3 জন বড় বড় আলেম তার সাথে ডিবেট করার চ্যালেঞ্জ করেছে। সে এখন চ্যালেঞ্জে পারবে না। চ্যালেঞ্জে পারুক অথবা না পারুক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে জানাজার নামাজে সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ হবে, এটা তারা প্রমাণ করবে 100%। কারণ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। এটা সে জানে, এটা প্রমাণ হবে, সে হেরে যাবে। কিন্তু দ্বিতীয় বিষয়, সে ডিবেটে বসবে না। না বসার একটা কারণ সে তুলে ধরেছে। সে এখন আকীদা নিয়ে আসছে। তার আকীদা ব্যাঠিক আকীদা, একদম হাই লেভেলের আকীদা। আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে থাকে। তো তোমার এই আকীদার বিপরীতে কোরআনের অসংখ্য আয়াত আছে, আয়াত দিয়েই তোমাকে কবর দেওয়া যাবে। মুজাফফর বিন মহসিন, তোমাকে তোমাদের আয়াত দ্বারাই তোমাদেরকে কবর দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা ইনশাআল্লাহ। তো তুমি যে হানাফিদের আলেমদেরকে তুমি কাফের ফতুয়া দিলে, তোমার কত বড় সাহস, তোমার কত বড় কলিজা! তোমার মতো চটি বই পড়া একটা আলেম, কিতাবের নাম তুমি বলতে পারো না, আর তুমি হানাফিদের আলেমদেরকে তুমি শেষ পর্যন্ত কাফের ফতুয়া দিলে। বাসে বসার চ্যালেঞ্জ গ্রহণ না করে তুমি শেষ পর্যন্ত আলেমদেরকে কাফের ফতুয়া দিলে। তুমি কোন লেভেলের শয়তান? তোমাক দেখে শয়তানও তো ভয় পাবে। তোমাক দেখে শয়তান শয়তানি শিখবে। তোমার মতো ফিতনাবাজ তো বাংলাদেশে আর দেখতে পাচ্ছি না একটাও। তুমি শেষ পর্যন্ত এত বড় বড় আলেমদেরকে তুমি কাফের ফতুয়া দিলে। তুমি কোন লেভেলের শয়তান একটু বলো তো দেখি। তোমার লেভেলটা কত বড়? এত শয়তানি শিখছো কোথায় থেকে? এখন পর্যন্ত কোনো আহলে হাদিসদের আলেমদের দেখলাম না যে হানাফিদের আলেমদেরকে কাফের ফতুয়া দেয়। আর তুমি কাফের ফতুয়া দিচ্ছ। মাজার পূজারীদের কথা বাদ দিলাম, সহিহ আকীদার নাম দিয়ে যদি এইরকম শয়তানি করে বেড়াও, ভণ্ডামি করে বেড়াও, তাহলে কিন্তু ছাড় দেওয়া হবে না। মুজাফফর বিন মহসিন, সর্বশেষ একটা কথা, তোর যদি হেডাম থাকে এগুলা বাহানা বাদ দিয়ে তুই বাহাসে বস, তুই ডিবেটে বস। তোর আকীদাকেও কবর দেওয়া হবে এবং তোকেও কবর দেওয়া হবে দলিল দিয়ে। তুই আগে বস, তুই কাফেরদের সাথে বস। তুই যাদেরকে কাফের ফতুয়া দিয়েছিস তাদের সাথে আগে বস, তারপরে প্রমাণ হবে কে কাফের আর কে মুসলিম। এরকম ফতুয়াবাজি এই 3 আলেমের সামনে বসে করে দেখাস, তারপর দেখা যাবে তোর এলেমের দম কতটুকু আছে। ঠিক আছে? হ্যাডাম যদি থাকে এই 3 আলেমের সাথে বহসে বসার চ্যালেঞ্জটা গ্রহণ কর। কোথায় কখন বসবি একটু তাদেরকে জানা।